ফিরে এলাম বিরতির পর। রাত পোহালেই বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুতে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন একেবারে দৃঢ় বিশ্বাসী এবং তার সঙ্গে বদ্ধ প্রত্যয় রয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে 7 তারিখ অর্থাৎ আগামীকাল বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে ময়দানে। প্রচার থেকে শুরু করে বিভিন্ন রকমের কর্মসূচি আমরা দেখেছি ভোট প্রচারকে ঘিরে। তারই সঙ্গে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেমনটা বাংলাদেশ নির্বাচন কমিশনারের পক্ষে খবর। তবে যেহেতু আগামী কালকের নির্বাচন, তাই তার আগে বাংলাদেশ জুড়ে একদিকে যেরকম আঁটো নিরাপত্তা ব্যবস্থা, তার এছাড়াও চলছে কার্যত ভোটকে কেন্দ্র করে যথেষ্ট সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বিভিন্ন রকমের আলোড়ন। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কি জানিয়েছেন শুনুন। আমাদের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা আয়োজন করা। রাজনৈতিক কোন বিতর্কে জড়িত হওয়া বা সম্পৃক্ত হওয়া আমাদের কাজ নয়, আমরা করছি না। আমরা নির্বাচনের মতো করে আয়োজন করতে যাচ্ছি। আপনারা শুনলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বক্তব্য। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণের প্রক্রিয়া, বিকেল 4টে পর্যন্ত চলবে। তবে ভোটারদের উপস্থিত থাকলে 5টা থেকে 6টা পর্যন্ত সেই ভোট গ্রহণের প্রক্রিয়া চালানো হবে বলেই বাংলাদেশের সূত্রে খবর। যদিও এই প্রসঙ্গে ভারতের সাংবাদিক গৌতম লাহিড়ী তিনি কি জানিয়েছেন, বাংলাদেশের খবর সংগ্রহ করতে গিয়ে কি প্রতিক্রিয়া উঠে এসেছে সাংবাদিকের পক্ষ থেকে, শুনুন। জাতীয় সংসদ নির্বাচন এবং এটি আমার মনে হয়েছে যে এখানে যে ধরনের ব্যবস্থাটি তৈরি করা হয়েছে তাতে মানুষ নির্ভয়ে স্বচ্ছন্দে ভোট দেবেন এবং একটি কারণেই তারা ভোট দেবেন যে আগামী 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছে। তাই সেই সময় বাংলাদেশের যে উন্নয়নের ধারা যে বর্তমানে যেটা শেখ হাসিনা সরকার রূপায়ণ করছেন, বাস্তবায়ন করছেন, আরো উন্নততর বাংলাদেশ করার জন্য, যাকে বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য একজন স্মার্ট ভবিষ্যতের নাগরিক তৈরি হবে, তাদের জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ীর বক্তব্য আপনারা শুনলেন। বাংলাদেশের নির্বাচনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে ইতিমধ্যেই তাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কার্যত মানুষ ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে, সেই বক্তব্যে উঠে এসেছে সাংবাদিকের পক্ষ থেকে। তবে ইতিমধ্যেই রাত পোহালেই ভোটকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।